والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه أبدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لكنوا موتكم لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام وقال شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिन्हें सरकार बुलाते हैं बलगल उला बिकमाली कशफ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है प्यारे नबी का इस्म
भी हमको प्यारा लगता है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার সাহেব হল আপনারা বুধ ভাই এই শের হল পড়িতে দুরূদ শরীফ পড়িতে হারে কমজোর হয়ে গেলাম। আপনারা বালাগাল ওলাবি কামালিহি এই দুরূদটা পারেন না? পারেন না জি? উচ্চ কণ্ঠে আজমত এবং মহব্বতের সহিত পড়িতে মদিনার দিকে ধ্যান দিয়া হতে পারে আজকে রাত্রেও আপনারা আল্লাহর হবিবর সঙ্গে দিদার হয়ে যেতে পারে। হোক না সুবহানাল্লাহ। এই যে শের যেটা এই বাক্য এই সেন্টেন্স লেসন যায় এর নাম হইল কি আল্লাহর হবিবর শানের উপরে লেসন। এর নাম হইল হযরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার নাম আসল নাম হইয়া থাকলো গিয়া মুসলিউদ্দিন। আসল নাম হইয়া থাকলো গিয়া মুসলিউদ্দিন। আল্লাহর হবিবর শানের মধ্যে এই বালাগাল উলা বিকামালিহি এটা লেখা আরম্ভ হল। তার মনের মধ্যে আইলো হায়রে হায় আমি এমন একটা শের এমন একটা বাক্য লিখতাম যে বাক্যর ভিতরে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা তারিফ গুনাগুন যেন ঢুকি যায়। হোক না সুবহানাল্লাহ। এই মনোভাব চিন্তা নিয়া শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা আরম্ভ করলা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله। কতটুকু লেখছো? তিনটা বাক্য লেখলা, সেন্টেন্স লেখলা। চতুর্থ নম্বর বাক্য কি লেখতা হযরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুঁজাইয়া পাইন না। তখন দেখা যায় অনেক সময় মানুষ টেনশনের মধ্যে থাকে যদি তখন মানুষের ঘুম হয়ে যায়। হযরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করতে করতে হঠাৎ দেখা যায় শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুমাই যায়। আইরে গায় হযরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনভাবে চিন্তা করুন যে আমি নবীদের শানের মধ্যে 4 নম্বর বাক্যটা কি লিখতাম। এই মনোভাব চিন্তা নিয়ে যখন ঘুমাই যায় দেখা যায় হঠাৎ শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে দু জাহানের বাদশা নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লইয়া আইলো। না সুবহানাল্লাহ। ও মুসলিমউদ্দিন তুমি এত গমগিন কেন, এত চিন্তাশীল কেন? ও মুসলিমউদ্দিন তুমি কি কারণে চিন্তা করতেছো সামান্য বর্ণনা করো। ভাই মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা যদি থাকিয়া থাকে খোদার কসম মদিনার জমিন থাকি আল্লাহর হাবিবে সেই ব্যক্তির পরিচয় পাইয়া থাকেন। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল ও মুসলিমউদ্দিন তুমি এত চিন্তার মধ্যে কি কারণে? হযরতে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 3টা বাক্য আপনার শানের মধ্যে লিখলাম, আপনার প্রশংসা যুক্ত বাক্য লিখলাম, আপনার তারিফে আমি 3টা বাক্য লিখলাম, কিন্তু 4র্থ নম্বর বাক্য 4 নম্বর সেন্টেন্সটা বাক্যটা কি লিখতাম আমি খুঁজাইয়া পাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ও মুসলিমউদ্দিন তুমি এই 3টা বাক্যের সঙ্গে যুক্ত করিলাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলো কাবালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি।
तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो है आईनी नूर तेरा सब घराना नूर का बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়ালিহি আম্মা বাদ। উপস্থিত আজকের এই নেক মহফিলের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ চাপ কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমার প্রাণ প্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা সাদিক আহমদ সাহেব, উপস্থিত উলামায়ে হাজরাত, মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে নেক মহফিলের মধ্যে আসার তৌফিক দান করছেন, সাথে সাথে তান পিয়ারা হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, প্রাণ ভরিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার সাহেব হল লম্বা তকরিরের সময় নাই, আমার নির্ধারিত সময় আমার সিগন্যাল দেওয়া হয়ে যাব। তার আগে আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া কিছু সময় আলোচনা করার চেষ্টা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার তৌফিক দান করেন, হোক আল্লাহুম্মা আমিন। আমার সাহেব হল এই পৃথিবীর জমিনের মধ্যে কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত কল্টে সৃষ্টি করিয়া মানুষ জাতরে আল্লাহ আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাত হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেন, হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের একটা মকসুদ আছে, ইরাদা আছে, আসেনি না নাই? জি, আল্লাহর ইরাদাটা কি? আল্লাহর ইরাদা হইয়া থাকলো গিয়া আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। কি করি? ইবাদত করি। আল্লাহর যাতে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুই জাতরে আল্লাহ সৃষ্টি করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কির জন্য? ইবাদতের জন্য। ঠিক অনুরূপ ভাবে আপনারা এই গ্রামটা কি বিভিন্ন এলাকা বাইরা যুবকসকল গেছুন নি না গেছুন না? আসুন নি লাগিছো এই এলাকার থেকে কিছু যুবক বাইরাত অর্থ উপার্জন করার লাগি গেছুন না? কি কারণে? অর্থ উপার্জন করতা একটা উদ্দেশ্য, একটা মকসুদ আছে যে বাইরে গেলে আমি কিছু অর্থ টাকা উপার্জন করিয়া ঘরের মধ্যে আনলে আমার পরিবারটা সুন্দরভাবে মেনটেন হইব, একটা মকসুদ উদ্দেশ্য থাকে না নি? জি, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তান প্যারা হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা মানবতার দিশারি উম্মতের মুক্তির কান্ডারি ইমানের মূল মদিনার বুলবুল দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলা, এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইলা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে। জি ভাই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তান প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করার একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? বলে সেই উদ্দেশ্য হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে দিন আছে, যে ধর্ম আছে, দিনে ইসলাম। এই দিনে ইসলাম রে এই সমস্ত পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য হও না সুবহানাল্লাহ।
ইসলামের যে শান্তির বানিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে সাক্ষী আছে, ইসলামের শান্তির বাণী এই দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করার জন্য রব্বুল আলামিনের তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রেরণ করেন। যেই দিন দেখা যায় এই ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল, মুকম্মল হয়ে গেল, ভাই মুসলমান লক্ষ্য রাখবা, আমার দিকে খেয়াল করবা। আল্লাহর যাতে জানাই দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, এই দিন দিয়ে আমি পরিপূর্ণ করলাম, সমস্ত নিয়ামতগুলো আপনারে আমি দান করি লইলাম। এবং এই দিনে ইসলামের প্রতি আমি রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলাম। এই যখন দিনে ইসলামকে প্রচার করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলা, পাঠাইলা, দেখা যায় দিনে ইসলামটা প্রচার হয়ে গেল। এতে বোঝা যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতা না। যে জিনিসের ইলম, যে জিনিসের জ্ঞান রব্বুল আলামিনে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগে থাকি তোমার জানাই দিলে ইজন কোন সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান জানি রাখো, অনেকে হইয়া থাকেন আল্লাহর হাবিবর ইলমে গায়ব ছিল না। ভাই মুসলমান জানি রাখো, আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে ইলমে গায়ব তোমার দান করছেন, কোন সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ হইয়া তাহলে গিয়া জান গায়বর খবর তোমার জানাই দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ্জাতুল ওয়াদার মধ্যে 1300 সাহাবায়ে কেরামগণের সম্মুখে আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ জানিরা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়ার হতে পারে আগামী বছর তোমাদের সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আর হোস তোমার নসিব হইবে না। যার জন্য ভাই মুসলমান মিশকাত শরীফের হাদিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরতে ইবনে আব্বাস ফরমান, যখন সূরা নসর যখন নাজিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নসর যখন নাজিল হইল, দেখা যায় কিছুদিন পরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিআরাম পড়লা। সফরের মাস, আরবি মাস হইয়া থাকলো 12টা, মহরম, সফর, রবিউল আউয়াল, এইভাবে 12টা আছে। আরবি মাস কয়টা? 12টা। 12টা মাসের মধ্যে সফর মাসের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত আইছে, এক রাওয়ায়াত মোতাবিক আইছে 22 তারিখ, সফরের 22 তারিখ আল্লাহর হাবিবর মাথা মুবারকের মধ্যে বেদনা আরম্ভ হইল। আল্লাহর হাবিবে মাথা মুবারকের মধ্যে পট্টি বান্ধয়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায়, ও আয়েশা, আমার মেয়ে ফাতিমারে একটা বার খবর দেও রে, আমার মেয়ে ফাতিমারে আমি একটা বার দেখি। ভাই মুসলমান, যদি মাতা পিতা দুনিয়ার জমিনের মধ্যে বেআরাম হইন, সুখ হয়, সন্তানাদি যদি বিদেশের মধ্যে থাকে, অথবা মেয়েরে যদি অন্য কোন জায়গার মধ্যে বিবাহ দেওয়া হয়, মা বাপ যখন জমিনের মধ্যে বেআরাম অসুস্থ হয়, তখন কিন্তু মাতা পিতায় সন্তানাদিরে দেখতে ইচ্ছা করে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায়, ও আয়েশা, একটা বার আমার মেয়ে ফাতিমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খবর দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতিমারে দেখতাম। যাই হোক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খবর দিলা, হযরতে ফাতিমা উপস্থিত হইলা। ভাই মুসলমান লক্ষ্য রাখো, আমরা মিলাদ শরীফের মধ্যে আল্লাহর হাবিবর তাজিমে দাঁড়াই নানি, জি
মিলাদ শরীফের মধ্যে আল্লাহর হবিবর তাজিমে দাঁড়াই নানি, আমরা কেউ নবীরে দেখিনি সময় পাতই না, সম্মানার্থে দাঁড়াই নানি। ভাই মুসলমান লক্ষ্য রাখবা, আমার দিকে খেয়াল করবা। কিতাবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের মধ্যে হযরতে ফাতিমারে দেখতাম, সঙ্গে সঙ্গে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াই যাইতা হও না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা যখন আল্লাহর হাবিবরে দেখতা, আল্লাহর হাবিবর সম্মানার্থে হযরতে ফাতিমা তোমার দাঁড়াই যাইতা হও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমার কপালের মধ্যে চুমা দিতা, হাতের মধ্যে চুমা দিতা আর কইতা, ও ফাতিমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাত থাকি বেহেশতের খুশবু পাইতেছি। হও না সুবহানাল্লাহ, আর জোরে শুরু হোক সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতিমা হইয়া থাকলা গিয়া তাম মহিলাগণের জান্নাতের সরদারনি হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই দিন বিছানার থেকে উঠা সম্ভব হয় না, আল্লাহর হাবিব দাঁড়ানি সম্ভব হয় না। ভাই মুসলমান উম্মতের কান্ডারি দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা রাখবা। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত রাত জাগ্রত রইতা আল্লাহর দরবারে কন্দন করতা, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আপনি মওলায় মাফ করে দাও। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য সমস্ত জীবন তোমার বিসর্জন করলা, আপনার আমার জন্য আল্লাহর দরবারে সদা কন্দন করলা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমাদের ভালোবাসা আছে না নাই? কার কার আছে বরাত লই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতিমারে এমনি ইশারাতান ডাক দেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর যখন নিকটের মধ্যে যায়, কিনারার মধ্যে যখন যায়, হযরতে ফাতিমার খানের মধ্যে আল্লাহর হাবিবে কি আলাপ করেন, কি কথা কইন, দেখা যায় জমিনের মধ্যে হযরতে ফাতিমা তোমার কন্দন আরম্ভ করিলাই। আবার দ্বিতীয়বার হযরতে ফাতিমার খানে খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলাপ করেন। হযরতে ফাতিমা দেখা যায় মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও ফাতিমা, রাসূলুল্লাহ তোমার কানে কানে কি আলাপ করলা, যে আলাপের কারণে তুমি দু জাহানে বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তোমার খন্দন করলাই। ও ফাতিমা, রাসূলুল্লাহ তোমার কানে কানে দ্বিতীয়বার কি আলাপ করেন, যে আলাপের কারণে আল্লাহর হাবিবের সামনে তুমি মুস্কি হাসি দিলাইলাই। ভাই মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আম্মা জান, আল্লাহর হাবিব আমার প্রথমবার আমার কানে কানে আলাপ করেন, ও ফাতিমা লুইনাত ইলাইয়া নফসি, ও ফাতিমা আমার আখিরাতের কথা স্মরণ করানি হইছে, আখিরাতের খবর পৌঁছানি হইছে। আমার অবস্থায় বুঝা যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম না। যখন বাবা জানি আল্লাহর হাবিব এই কথাটা কইছো, শোনার সঙ্গে সঙ্গে আমি আর বরদাস্ত করা সম্ভব হইছে না, খন্দন করছি। দ্বিতীয়বার যখন বাবা জানে আমার খন্দন দেখছো, বাবা জানে আবারও আমার ডাক দিছো, আমার কানে কানে কইছো,
ও ফাতিমা লা তাবকি, তুমি ধৈর্য ধারণ করো, সবর করে নাও, তুমি কন্দন করিও না। ফাইন্নাকি আউয়ালা আহলি লাইকুম বি, ও ফাতিমা জানি না করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাই দিয়ার আমার আহলে বয়ত থেকে সর্বপ্রথম খবরের মধ্যে যার সঙ্গে আমার মোলাকাত হইব, সাক্ষাৎ হইব, এই নইয়া তাগলা তুমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর দ্বারা আমি বুঝতে পারলাম আমার বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বাদে পড়ে আর বেশি দিন নয়, কয়েকদিনের মুহূর্তে আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হইব। খবরের মধ্যে আমার বাবা জানের সঙ্গে সাক্ষাৎ হইব। না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভাই মুসলমান লক্ষ্য রাখো, লম্বা হয়ে যাইব। আমি আমার বক্তব্যটারে আমি তোমার আটাইলে আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মিম্বর শরীফের মধ্যে, মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে বই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের মধ্যে বসিয়া, ভাই মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব মিম্বর শরীফের মধ্যে বসিয়া আল্লাহর হাবিবে ফরমান আল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আনজুর ইলাল হাউদি মিন মাকামি হাযা। ও আমার সাহাবাই কেরামগণ জানি রাখরে, আমি যদিও মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে বসতাছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বর শরীফ থাকি আল্লাহর হাউজে কাউসার তোমার দেখতে পাই। আর কওনা সুবহানাল্লাহ। এই নবী হইয়া থাক লাগিয়া উম্মতের কান্ডারি দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার লোক বইল আল্লাহর জাতে ফরমাইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর জাতে অপর জায়গার মধ্যে ফরমাইন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব মুমিন হলর জান তাকে আরো করিব। হলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুমিন হলর জান তাকে আরো করিব। এর লাগি আমরা কিছু মানতে কোন দিয়ে মিলাদ শরীফও দাঁড়াও নবীজিরে দেখলাইনি। আচ্ছা কোন চাই নবীজিরে দেখতাম কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা আমার হবিব হইলা গিয়া মুমিন হলর জানতা কি আরো করিব। এখন আমরা যারা দাঁড়াই, যারা দাঁড়াই না এরা বুধ পাইতা, তারা ওখান সমাজে মেসেজ দিতরা যে আল্লাহ কইতরা মুমিন হলর জানতা কি আরো করিব, আর তারা কইতরা যে তারা কিতা কইতরা নবীরে দেখনি। তো বুঝা গেল এরা কিতা নাই, মুমিন নাই। আল্লাহ কইতরা মুমিন হলর করিব, যেহেতু তারা কইতরা তারা নবীরে দেখুন না, তাহলে তারা আল্লাহর কোরআনের ভাষায় কিতা হইল মুমিনের উল্টা অপোজিটটা নানি। মাতই না আপনারা বুঝা যাত। ভাই মুসলমান লক্ষ্য রাখো, ইনোস সৈয়দ সাহেব কিবলা হোসেন উদার বন্দর সৈয়দ সাহেব অত্যন্ত আমারে মায়া করতাম। আমার বড় ভাই কিছু হইতে পারবা, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে একসঙ্গে যাইতাম। ইলা হইছে এক প্রোগ্রামও আমার সিনার মধ্যে এলা হাত দিয়া কইছেন বাবা বাসু আল্লাহ বাসাও কা তকরির হুনিয়া হোকা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিয়ে মকবুল ওলিয়ে দোয়া দিয়া গেছেন। আপনার দোয়ায় আল্লাহ বিভিন্ন জায়গাত নওয়াইত্রা এবং আল্লাহর হবিবর শান মানের উপরে আলোচনা করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যেন তার হবিবর ইশক এবং মুহাব্বত অন্তরের মধ্যে রাখিয়া জীবনটা যাপন করার তৌফিক দান করেন হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিম্বরের মধ্যে বসিয়া ফরমানো আমার জিয়াবাই কেরামগণ জানি রাখো রে, ও আমার জিয়াবাই কেরামগণ জানি রাখো, রব্বুল আলামিনে তার এমন এক খাস বান্দারে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনে তোমার এখতিয়ার দিছো, রব্বুল আলামিনে দুনিয়ার সমস্ত বাদশাহী তানে খাস বান্দারে দান করে লইছো, কিন্তু আল্লাহর এই খাস বান্দা দুনিয়ার বাদশাহীরে ত্যাগ করিয়া আখিরাতে তরজি দিলা ইখতিয়ার করলা না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণের মধ্যে থাকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কন্দন করো। সাহাবায়ে কেরামগণে ফরমায়, ও আবু বকর তুমি কি কারণে কন্দন করতেছো? আল্লাহর হবিবে তান এক খাস আল্লাহর এক বান্দার কথা আলোচনা করতেছো, আর তুমি কি কারণে কন্দন করতেছো? আল্লাহর হবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সাহাবী হযরতে আবু বকরে ফরমাইলো, আমার ভাইয়েরা রে, তুমি তাই জানো না আল্লাহর হবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কার কথা বর্ণনা করতে না, স্বয়ং নবী তার কথা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সামনে বর্ণনা করতেছো। আল্লাহর হাবিব মিম্বর শরীফের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও বিলাল যাও তাড়াতাড়ি যাও মসজিদর তোমার ওই মদিনার গলিয়ে গলিয়ে যাও, মদিনার বাজারের মধ্যে যাও, গিয়া মানুষে এলান করো, মানুষে জানাই দেও তু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত বল করতা তারা যেন মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়। দেখা যায় যাকে যাকে মানুষ মসজিদে নববীর মধ্যে হাজির হইলা, মসজিদে নববীর মধ্যে জায়গা নাই, বারিন্দার মধ্যে এইভাবে বিভিন্ন জায়গা এলাকা লইয়া আল্লাহর হবিবর লাস্ট ওসিয়ত কি সেটা শুনতা। ভাই মুসলমান, আমার পর উদ্দেশ্য হইল আপনারা এই জায়গার মধ্যে জমা হইছেন আল্লাহর এক মকবুল অলির কিনারার মধ্যে আইয়া তোমার আস্তানাগার মধ্যে আইয়া হাজিরি দিছয়। আল্লাহর মকবুল অলিগণের কিনারার মধ্যে মানুষ যদি জায়গা মানুষ তোমার ফায়দা মন্দ হয়ে যায়, হো না সুবহানাল্লাহ। আল্লাহর হবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ তুমি তাই জানিরা করে, তোমাদের যদি দুনিয়ার জমিনের মধ্যে কাউরের কাছে কোনো পাওনিদার থাকিয়া থাকো তাহলে তুমি তাই নেই কোর্সদারে তাড়াতাড়ি আদায় করিলাও। অর্জিদার যদি থাকিয়া থাকো পাওনিদার, ভাই মুসলমান লক্ষ্য রাখো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমরারে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ জানিরা করে আতাদরুনা মাল মুফলিস, মুফলিস কারা? মুফলিস কারা তুমি তাই চিনোনি, পরিচয় পাইত্রাইনি? সাহাবায়ে কেরামগণ ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুফলিস হইল ওগুলো ব্যক্তি যাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, দরিদ্র অবস্থায় গরিব অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে জীবন যাপন করতেছেন, এরাও তার লাগে মুফলিস। মার বুঝা জাননি সাবহত মুফলিস কারা? বেলে দুনিয়ার জমিনের মধ্যে যাদের কোনো টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, গরিব অবস্থায় দরিদ্র অবস্থায় জীবন যাপন করতে, এরা হইয়া থাক লাগে মুফলিস। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ জানিরা করে, মুফলিস হইয়া থাকলা ওগুলো ব্যক্তি যেগুলো ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে পাহাড় সমতুল্য নেকি লইয়া আইরে আয় হাজার হাজার নেকি লইয়া হাসরের ময়দানের মধ্যে মানুষকে উঠিব, মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করত। এমনি সময় দেখা যায় চতুর্দিক থেকে গুরু গুরু মানুষ বলে হাজির হইবা, রব্বুল আলামিন আপনার বান্দার অসংখ্য নেকি নিয়া আপনার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করিলে ইতা রব্বুল আলামিন আপনার বান্দার কাছে দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু পাওনি আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু পাওনি আছে। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় আল্লাহর বান্দারে খাড়া করাইবা, ও বান্দারে
এই বন্দায় যে কথা কর সেই কথাটা কি সত্যি? ভাই মুসলমান এখন আমরা না করবো না নি? কইন না মা তৈন না কিছু না করবো নি? না ভাই মুখটারে বন্ধ করা হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মারা হয়ে যাইব, জবান দিয়ে হাতে কথা কইব, পায়ে কথা কইব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেই আসরের ময়দানের মধ্যে সাক্ষী দিব। আপনার কাছে জন আসলো, আপনার কাছে বল আসলো, আপনার প্রতাপশালী থাকার কারণে আপনার গরিব বাইরে আপনি তোমার দাবাইয়া আপনার গরিব ভাই টাকারে আপনি আত্মসাৎ করছো। দুনিয়ার জীবনটা আপনি ফাড়ি দিলে এইবারে ভাই মুসলমান জানি রাখো, আল্লাহর যাতে ফরমানি দুনিয়ার জীবন আপনার আমার কেউর জন্য চিরস্থায়ী নয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি আমি কোন জায়গার মধ্যে কোন সময় মারা যাইমু আমরা কেউর পক্ষে কিন্তু হওয়া সম্ভব না। সম্ভব আছে নি? কে কোন দিন কোন সময় কোন জায়গার মধ্যে মারা যায় ভাই মুসলমান খেউরের পক্ষে হওয়া সম্ভব নয়। তাই দুনিয়ার জিন্দেগির মধ্যে চালাকি করিয়া আমার বাইর সম্পদ রে আত্মসাৎ করিয়া, এতিমল মাল দে তোমার আত্মসাৎ করিয়া, গরিব মহিলার মাল দে আত্মসাৎ করিয়া দুনিয়ার জমিন থেকে যদি আপনি বিদায় হয়ে যান ভাই মুসলমান, আপনার টাকা আছে বল আছে, আপনি যদি আল্লাহর খানায় খাবা জিয়ারত করিয়া তওয়াফ করিয়া যদি আপনার নামের সামনে যদি হাজি আপনি লাগাই দেন, তবে জানা রাখুন যেদিন দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হইবা কিয়ামতের ময়দান যখন কায়েম হইব, আল্লাহর বান্দা বান্দি কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাইবা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু আপনার জবাব দিতে লাগবে। লাগবে না লাগবে না? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান সেই সময় আল্লাহর বান্দা হলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদন করবা, রব্বুল আলামিন আপনার বান্দার কাছে আমার কিছু পাওনি আছে, আল্লাহর জিজ্ঞাসা করবা ও বান্দারে এই বান্দায় যে কথা করে সেটা কি সত্যি? দেখা যাইব সেই সময় সত্যি প্রমাণ হয়ে যাইব। আল্লাহর বান্দারে এইভাবে তোমার দুনিয়ার জমিনের মধ্যে মনে করিলেন সাপোজ এক্সাম্পল হিসাবে 20,000 টাকা মাসলো, কোনো সাক্ষী নাই, কুজাত গেছে কইস কিওর তোর পয়সা আর লোহা সম্ভব আছে নি? না। এখন এই 20,000 টাকা হাসরের ময়দানের মধ্যে লইয়া যায়নি কোনো মানুষ মারা যাওয়ার পরে আপনার রাখাবো নগরী টাকা দেননি, মাতইন না? না। তো হাসরের ময়দানের মধ্যে এখন কিতা দিতা আসেনি, কোনটা পয়সা আসেনি দিতা? না। তখন আল্লাহ কইবা তোমার নেকি দেও, এইভাবে নেকি দিবা, এইভাবে দিতে 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 ভাই হদিস কইয়ার কোনো কিচ্ছা কাহিনী নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে বান্দা দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে হাসরের ময়দানের মধ্যে পাহাড় সমতুল্য নেকি লইয়া যে বান্দা তোমার উঠিল, সেই বান্দা দিতে দিতে দেখা যাইব আল্লাহর বান্দার কাছে একটাও তোমার নেকি নাই। কিন্তু এরপরেও আল্লাহর বান্দার কাছে হাসরের ময়দানের মধ্যে আবু মানুষে পায়। ভাই মুসলমান, দুনিয়ার জমিনও আমি খালি খাইতাম হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মালটে আত্মসাৎ করো, এই মালে কিন্তু বেশি দিন আপনারে ঠিকাইবে না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল্লাহর বান্দার যখন সমস্ত নেকি তোমার নাই হয়ে যাইব, শেষ হয়ে যাইব, কখনো মানুষে তোমার আল্লাহর বান্দার কাছে ভাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কইবা রব্বুল আলামিন আপনার বান্দার কাছে আমি আবু এই জিনিস পাই, আমি জমিন পাই বা এই সে পাই সেই পাই, বিভিন্ন তোমার দিক দিয়া তোমার মানুষ গলাইয়া প্রশ্ন করবা, তার কাছে চাহিদা করবা। তখন বান্দার কাছে নাকি নাই কি করতো বেলে এখন যে বান্দা গুলা চাহিদা করতা পাওনিদার মানুষের যে গুলা যেগুলা আছে
এই গুনাহ অকল এখন এই বান্দার কাছে দেওয়া হইব। ভাই মুসলমান, নবী দিয়ে ফরমান পাল সমতুল্য নেকি লইয়া আসরের ময়দানের মধ্যে বান্দা উঠিছিল। এখন দেখা যায় পাল সমতুল্য গুনাহ নিয়া আল্লাহর বান্দা জাহান্নামের বাসিন্দা বনি গেল, নাউজুবিল্লাহ। এর জন্য ভাই মুসলমান, এই দুনিয়ার জমিন আমাদের জন্য চিরস্থায়ী নয়। এখনো সুযোগ আছে, সুবর্ণ সুযোগ আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় শাবান মাসের মধ্যে এমন একটা রাইত আছে রে, যে রাইত রব্বুল আলামিনে হাজার হাজার মানুষে তোমার আল্লাহ মাফ করে দিলেই বাহু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ, আরবের মধ্যে একটা গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর নাম হইয়া থাকলো গিয়া বনি কলব। এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি বকরি হইয়া হয়। এই বকরিগুলার সমস্ত লোমরে একত্রিত করিয়া রব্বুল আলামিনের একটা রাইত আছে, যে রাইত রব্বুল আলামিনের সমস্ত বকরি হলো লোমর পরিমাণে আল্লাহ মানুষকে মাফ করে দিলেই বা হউনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলো আমার সাহাবায়ে কেরামগণ জানিরা করে এই রায় তুই আদান লগিয়া সবে বরাতর রায়। ভাই মুসলমান, মানুষে আল্লাহ রব্বুল আলামিনে মানুষে তো সুযোগ দান করছো, মানুষে যদি প্রায় সমতুল্য গুনার কাজ করিলাই আর সমস্ত গুনারে যদি একত্রিত করিয়া মনের সামনে আনিয়া মনের মধ্যে আনিয়া আল্লাহর বান্দায় যদি বিশুদ্ধ তওবার মতো যদি তওবা করিলাই, খোদার কসম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে আল্লাহর বান্দা বান্দির জিন্দেগির तमाम গুনারে মাফ করে দিলেই বা হউনা সুবহানাল্লাহ। আল্লাহর রাতে ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দি হন, তুমি তান কি করো, তুমি তান বিশুদ্ধ তওবা করিলাও, তওবা নাসুহা করিলাও। তওবা নাসুহা ও তওবারে কইয়া তাকাও। আপনি একটা গুনার মধ্যে আছেন, এই গুনার থেকে আপনি তোমার পরেজগারতা বাঁচিয়া রইতা। ভাই মুসলমান, এই গুনার থেকে আপনি বাঁচিয়া রইতা। আর এই গুনার জীবনে যতদিন হায়াতে আছেন এই গুনার মধ্যে আপনি কদম রাখতা না, এই গুনার থেকে পরেজগারতা। এই গুনার থেকে ফরজ করার নাম হইয়া তাক লগিয়া তওবা নাসুহা হউনা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমার যুব সমাজ, মানুষ নেকির কাজ করিয়া অতটুকু আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব নয় যতটুকু মানুষ গুনার কাজ থেকে শরীরে মানুষ আল্লাহর দরবারও আল্লাহর নৈকট্য তাড়াতাড়ি তোমার লাভ করিলে হউনা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, লক্ষ্য রাখো, আল্লাহর দাতে কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, এরা কোনদিন গুনার কাজ করা সম্ভব হয় না। হলো সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এরা ইয়া থাকা লাগে আল্লাহর মকবুল ওলি হল। হলো সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি হলর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে। এদের যখন শয়তানে আইব অস্ত্রসা দেওয়ার জন্য, তখন এদের স্মরণ আল্লাহর স্মরণ হয়ে যায়। এদের তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিকির এদের অন্তরের মধ্যে জারি হয়ে যায়। আল্লাহরে স্মরণ করিলাই এবং আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করার কারণে রব্বুল আলামিন এদের ভিতর এবং বাইরের চক্ষু খুলিয়া দিলে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই যে আয়াত, এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আমি দেখিয়া কইয়ার শুনিয়া কইয়ার না, তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নন শরহ সুদুর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নন। ও যুব সমাজ, লক্ষ্য রাখো, আপনারা উদ্দেশ্য করিয়া এই ঘটনাটা আমি সামনে আনিয়া দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা গুনার কাজে দেখিলাই,
হতে পারে এই গুনার কাজটা আমার পক্ষে করা সম্ভব আছে, কোনো মানুষে দেখার না। গুনাহ এমনও গুনার সামনে আমি হাজির হইছি দুনিয়ার কোনো মানুষের দেখা সম্ভব নয়। যদি আমি চাই, ইচ্ছা করি, এই গুনাহটা আমার পক্ষে করা সম্ভব আছে। ভাই মুসলমান, ভাই যুব সমাজ, লক্ষ্য রাখো, এই গুনাহটাকে যদি আল্লাহরে ভয় করিয়া, আল্লাহরে স্মরণ করিয়া, ইন্নী আখাফুল্লাহ, বান্দা যদি কয় আমার আল্লাহরে আমি ভয় করিয়ার, স্মরণ করিয়ার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাসরের ময়দানের মধ্যে যখন কোনো ছায়া থাকতো না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, সেই সময় এই যুবকরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই যুবক দেখা যায় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন যুবক এশার নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইয়া বাড়ির দিকে রওনা দিছে। দেখা যায় একজন মহিলা, যুবতী মহিলা, এই যুবকের সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আনিয়ার। এই যুবক এই মহিলার সঙ্গে ঘরের মধ্যে যায়। যাওয়ার পরে যখন মহিলা দরজাটা লক করেন, বন্ধ করেন, এই যুবক এত আল্লাহর ডর এবং ভয় অন্তরের মধ্যে ছিল, সঙ্গে সঙ্গে এই যুবকে এই আয়াতটা বড়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ইলা আখিরিল আয়া, এই আয়াতটা পড়িয়া সেই যুবক জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহু আকবার। মহিলা যে উদ্দেশ্য, যে কারণে এই যুবকরে ঘরের মধ্যে আনলাম, দেখা গেল এই উদ্দেশ্য সফলতা লাভ করা সম্ভব নয়। একজন বান্দিরে ডাক দেন, আর এই বান্দির সঙ্গে মিলিত ভাবে এই যুবকরে নিয়ে তার ঘরের সামনে তোমার রাখিয়াই। ভাই মুসলমান, লক্ষ্য রাখো, এই যুবকরে যখন ঘরের সামনে রাখিয়ান, জমিনের মধ্যে যুবকর একজন বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ না আয়। দীর্ঘ সময় বাবা অপেক্ষা করো নাই রে ভাই। ডেইলি প্রতিদিন আমার দাদুমণি আসার নামাজ পড়িয়া ঘরের মধ্যে আই যায়। আজকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আমার দাদুমণি কেন ঘরের মধ্যে আই না? মা বাবার চিন্তা থাকেনি না? থাকে না? ভাই মুসলমান, যুব সমাজ, আমরা যে সবাই বাড়ি যাই, মা বাপরে কই না, জানি জি। ভাই মুসলমান, লক্ষ্য রাখিও, মা বাপরে কইয়া যদি কোনো জায়গার মধ্যে বাইর হইয়া যায়, তাহলে মাতা পিতায় যখন কইবা আব্বা আমি বাজার যাই আর স্কুলে যাই আর মা আমি টিউশনে যাই আর আমি অমুক জায়গায় যাই আর, তখন মা বাবা কিতা কই? কই না কিছু? আপনারা কই না? মনে করেন আন্না কইয়া যাইনি আল্লাহর আল্লাহ বাবা যাও, আল্লাহর আল্লাহ কই না। ভাই মুসলমান, আমি কিতাবের মধ্যে দেখলাম, যখন মা বাবার আল্লাহর হবিবে ফরমাইন তিনটা দুয়ারে আল্লাহর যাতে ঘুরাইন না, এর মধ্যে থেকে একটা দোয়া হইল মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাইন না। মায় যে কইয়া দিলা, বাবাই যে কইয়া দিলা, বাবা যাও আল্লাহর হাওলা যাও। এই সন্তান, এই ছেলে অথবা মেয়ে যখন আল্লাহর হাওলা করিয়া মাথা পিতায় যখন দোয়া করি বাইর করে দিলা, খোদার কসম এই সন্তান রে, এই ছেলে রে, এই যুবক রে, এই মেয়ে রে, কোন সময় রব্বুল আলামিনের রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মৌত করতা না। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে বিপদের মধ্যে বলাইতা না। কেন না? মা বাবাই দোয়া দিয়ে ঘর থেকে বাইরে ঘুরে দিছ। ভাই মুসলমান, রব্বুল আলামিন মা বাবারে তো সম্মান দান করছ। আল্লাহর কাছে ফরমান বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে নেক ব্যবহার করো রে। আইরে হাই, আওলাদের দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে, এই জায়গা যদি রাজি এবং খুশি আওলাদে করি নাই, স্বয়ং রব্বুল আলামিন এই বান্দা বান্দির প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জায়গা হইল প্রত্যেকের ঘরের মধ্যে আছে। নবীজি ফরমাইন তোমাদের মা এবং বাবা, যদি কোনো মানুষের মা বাবার রাজি করে লইতে পারো, আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, লক্ষ্য রাখো,
দেখা যায় এই যুবকের বাবা যখন ঘর থেকে বাইর হইছেন, যখন ছেলে দরজার সামনে বেহুশ বেহুশ অবস্থায় পড়ে রইছেন, আল্লাহরে বান্দায় ঘরের মধ্যে তার ছেলেরে আনুন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দেখা যায় এই সন্তান দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যখন হুশ হয়, বাবা জিজ্ঞাসা করলো, ও বাবা রে, তোমার সঙ্গে কি ঘটনা ঘটিছে পৌঁছায়? আল্লাহর বান্দায় এই ঘটনা বর্ণনা করুন। আবারও এই আয়াতটারে তিলাওয়াত করিয়া দেখা যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়, এই বাবা জানে পাড়া প্রতিবেশী লইয়া আল্লাহর এই বান্দারে, এই যুবকরে রাত্রিবেলায় তোমার দাফন করিলাইলা। যখন খবর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, সকালে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে তোমার এই বৃদ্ধ মানুষের বাড়ির মধ্যে আইয়া বোন, কি কারণে আপনি আমারে রাত্রে তোমার খবর শুনাইলেন? বলে সময় সংকীর্ণ আসলো, যার জন্য আমিরুল মুমিনিন আপনারে হওয়া সম্ভব হইছে না। বলে আপনার ছেলেরে কোন জায়গায় দাফন করছুন? কোন জায়গায় দাফন করছুন? হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকর কবরস্থানের কিনারার মধ্যে যায়। ভাই মুসলমান লক্ষ্য রাখো, এই যুবকর কবরস্থানের কিনারার মধ্যে গিয়া হযরতে উমর এই যুবক রেখে দাম করিয়া বলল, বান্দারে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও যুবক, আমি উমরে ঘোষণা দিয়ার আল্লাহর যাতে ফরমান, যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে ডরায়, এরারে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে তোমার দুইটা জন্য দান করয়। কোনা সুবহানাল্লাহ। কয়টা জন্য দান করয়? দুইটা জন্য দান করয়। সঙ্গে সঙ্গে ভাই মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া ফান আউলিউল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর মকবুল ওলি হল যারা, এরা কবরের মধ্যে জিন্দা হন। সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি হল কবরের মধ্যে মিথনা জিতা জিতা। ভাই মুসলমান, সঙ্গে সঙ্গে খবর থেকে আওয়াজ আয়, ও আমিরুল মুমিনিন, আপনি জানাইছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, সদা সর্বদা গুনার কাজ থেকে সরিয়া থাকে, আল্লাহর ভয় এবং ডরে গুনার কাজ থেকে সরিয়া থাকে, রব্বুল আলামিন এদের তোমার দুইটা জন্য দান করেন। ও আমিরুল মুমিনিন, জানি রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দুইটা জন্য দান করিলেইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে শুনো সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর মকবুল ওলি এই যুবক খবরের মধ্যে জিন্দা ছিল, যার জন্য আবার রিপ্লাই ভাবে কথা কইছেন। সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রিল আনআম কিতাবের মধ্যে আলিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কোনো বিপদের মধ্যে পড়তা, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতা, যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে যাইতা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে উপস্থিত হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। যখন কোনো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভাই মুসলমান, লক্ষ্য রাখো, আমি এই ঘটনা হইয়াও শেষ করিলাম।
যেহেতু আমার বড় ভাই উপস্থিত আর আমি দীর্ঘ সময় লই লইছি, বেয়াদবি মাফ করবা। তো ইমাম শাফি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যখন আমি কোনো বিপদের মধ্যে পড়তাম, যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম, আমি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে উপস্থিত হয়ে যাইতাম। আমি এই জায়গার মধ্যে আইয়া 2 রাকাত নামাজ আদায় করতাম। ভাই মুসলমান লক্ষ্য রাখো, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির মজম্মত হইয়া থাকলো বুকুর মধ্যে হাত বান্ধা। আর আমরা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহিরে ফলো করি, যার জন্য আমরার মজম্মত হইয়া থাকলো নবীর নিচে হাত বান্ধা ওলা নামাজও আমরা বান্ধি না। জি, ইমাম শাফি কইত্রা, আমি এই জায়গার মধ্যে যাওয়ার পরে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের মধ্যে যাওয়ার পরে আমার মজহব অনুসারে মজহব মতে বুকুর মধ্যে হাত বান্ধা, কিন্তু সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি আর বুকুর মধ্যে হাত বান্ধি না রে। তার কারণ শুধুমাত্র একটা, সেই কারণটা হইল গিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির রেসপেক্ট দিতে গিয়া, সম্মান দিতে গিয়া, ইজ্জত দিতে গিয়া, আদব রক্ষা করতে গিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব মতে যে নবীর নিচে বান্দাটি কোন রূপ ভাবে আমি ইমাম শাফি ঠিক সেইভাবে আমি তোমার নবীর নিচে হাত বান্ধিয়া থাকি। বউনা সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলা লইয়া যখন আমি আল্লাহর দরবারে দোয়া করি, নিবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আল্লাহ আমি ইমাম শাফির দুয়ারে কোনদিন ঘুরাইছই না। সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আল্লাহর মকবুল ওলি হকলর কিনারার মধ্যে গেলে আমরার ফায়দা হয়, যার জন্য ওলি হকলর ওসিলা লইয়া দোয়া করবা। আল্লাহর দাতে ফরমাইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি তাই কি করো রে, আমি আল্লাহরে ভয় করিলাও, আল্লাহরে ডরাই যাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার বিভিন্ন তাফসীর ব্যাখ্যা হল আছে, কিন্তু একটা ব্যাখ্যা হইয়া থাকলো কি আপনার সামনে আমি উপস্থাপন করি। আল্লাহর মকবুল ওলি যারা আছেন, এদের ওসিলা লইয়া যদি কোন বান্দা বান্দি আল্লাহর দরবারে নিবেদন করে রে, আল্লাহর মকবুল ওলি ওগুলোর খাতিরে রব্বুল আলামিন বান্দা বান্দির দুয়ারে কোন সময় ঘুরাইয়া দেন না। হোনা সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান লক্ষ্য রাখো, আপনার আমার ঘরের মধ্যেও 2 জন ওলি আছে। আল্লাহর হাবিবে ফরমান, যদি কেউরার মাতা পিতা দুনিয়ার জমিন থেকে অরাজি অবস্থায়, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে মাতা পিতারে রাজি করার আওলাদর একটা মাত্র উপায় আছে। এই উপায় হইয়া থাকলো গিয়া মাতা পিতার কবরস্থানের সামনে গিয়া বেশি বেশি করে মাতা পিতার জিয়ারত করা, মাতা পিতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। বলো সুবহানাল্লাহ। ভাই যুব সমাজ, আমরা বুঝি না কোন নিয়ামত আল্লাহ আমরারে দান করছে। আমরা মাতা পিতার সঙ্গে অভদ্র ব্যবহার করিলাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মাতা পিতার সঙ্গে নেক ব্যবহার করিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর যাতে আমার এই উম্মত রে তোমার জান্নাত দান করবা। না সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মাতা পিতার ওসিলা লইয়া আল্লাহর দরবারে তওবা করবা, দোয়া করবা। আল্লাহর যাতে মাতা পিতার ওসিলায় দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুয়ারে কোন সময় ঘুরাইয়া দিতা না। ভাই মুসলমান, জানি রাখো আল্লাহর মকবুল ওয়ালি
দেখা যায় আল্লাহর মকবুল ওলির কাছে মানুষ হাজির হইলাম, আল্লাহর মকবুল ওলি আপনি আমাদের বসতির মধ্যে, আপনি আমার বসতির জন্য দোয়া করেন আল্লাহর দরবারও, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বসতির মধ্যে বৃষ্টি দান করয়। দেখা যায় আল্লাহর মকবুল ওলিয়ে মানুষ লইয়া, মার তোমার একটা চাদর লইয়া অথবা শাড়ির ঝোকরা লইয়া আল্লাহর দরবার দোয়া করো, নাই আল্লাহ আমি নিজামুদ্দিনে আপনার দরবার আমার মার শাড়ির টুকরা লইয়া উন্না লইয়া আপনার দরবারও সিলা দইয়ার, আয় আল্লাহ আমার মার এই শাড়ির টুকরার উসিলায় আপনি এই বসতির মধ্যে বৃষ্টি দান করুন। হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন দোয়া করুন, দেখা যায় সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই বসতির মধ্যে বৃষ্টি দান করিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার সাহাবা হল আল্লাহ রাব্বুল আলামিন আমরা এক নেক মাহফিল আসার যে তৌফিক দান করছেন, তাই আবার আল্লাহর শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আল্লাহর হাবিবের মহব্বত, অলিগণের মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া নেক আমলের মাধ্যমে এই জীবনটা যাপন করার তৌফিক দান করেন। হোক আল্লাহুম্মা আমিন। আমি মুখতাসরে দোয়া করি, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا اللهم بلغ عنا صلاتنا وسلامنا وتحيتنا وألفتنا وأحبارنا وأحوالنا إلى روضة نبيك وحبيبك عليه الصلاة والسلام أرحم الراحمين رب العالمين আল্লাহ তোমার এক মকবুল ওলির কিনারার মধ্যে আমরা হাজিরি দিলাইছি আল্লাহ। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন তোমার হবিবর বংশরের লইয়া ইয়া আল্লাহ, আল্লাহ তোমার হবিবর বংশর জিটা গোল্ডে লইয়া আল্লাহ সৈয়দ সাহেব কেবলা মাদ্দাজুল্লাহ আলাইহি লইয়া আল্লাহ তোমার দরবার বিকরা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তোমার হবিবর ওয়ারিস সকল লইয়া রে হাত উঠাইলাম ইয়া আল্লাহ। আল্লাহ আমরার হাতে মওলা খালি করে দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলটা আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এর মধ্যে আল্লাহ যত মানুষের টাকা দিয়া, আয় আল্লাহ জবান দিয়া, হাত দিয়া, মুখ দিয়া যে যে ধরনের সাহায্য সহযোগিতা করিলেইছেন, আর আমার রাহিমিন প্রত্যেকের দুনিয়াতে আসরে আপনি মওলা সাহায্য খান করিয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাজিরি দিলাইছি আজ পর্যন্ত যা ভুল করিলাইছি তোমার হবিবার খাতিরে জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ বাদ বাকি জিন্দেগি গান নেক ইবাদতের মাধ্যমে কাটাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আর আমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে অনেকে মা হারাইছি, অনেকে বাবা হারাইছি, আয় আল্লাহ আবার অনেকে দুজন হারাইয়া তোমার দরবার বিকরা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ। আর আমার রাহিমিন আমরার খবর মাসি মাই বাবার তুইবার মধ্যে সব নি পৌঁছাই দাও। আর আমার রাহিমিন প্রত্যেকের খবর দে আরামের জায়গা, শান্তির জায়গা, ব্যস্তর বাগিচা বানাই দাও আল্লাহ। আমরা যাদের মাঝে এবং আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে শূন্য খায় আত্মরাজ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত মানুষে মায়া করেন প্রত্যেকের দুনিয়াতে মায়া খান করি ইয়া আল্লাহ। আয় আল্লাহ খবরের মধ্যে মায়া করি, আসরের মধ্যে মায়া খান করি ইয়া আল্লাহ। আর আমার রাহিমিন যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখো তোমার বন্ধা তোমার হবিবর গোলাম বানিয়ে রাখিও। এইভাবে জীবন পরিচালনা করে করি যেদিন আমরা শেষ সময় যাইব, আজরাইলে জানোর গুটার মধ্যে হাত দিলে এবার সেই সময় তোমার হবিবরে সম্মুখে রাখিও, নয়ন মরি দেখাইও। আর জবান থাকি জীবনের শেষ খবর জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। সাহাবাগণ আমার কথাবার্তা দিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিতা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা।